নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, দেখতে দেখতে আমরা 2026 সালের মে মাসে এসে পা দিলাম। এটা 5 সংখ্যার মাস, সংখ্যা তত্ত্বে বুধের মাস। আর আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় ধনু, তাহলে বুধ কিন্তু আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্ল্যানেট। তার কারণ বুধ আপনার সপ্তমপতি, বুধ হচ্ছেন আপনার দশমপতি অর্থাৎ কর্মাধিপতি। আপনার চরিত্রের একটা মস্ত বড় গুণই হলো যে জীবনে বেশ কিছু বড় পিকচার সামনে রেখে এগিয়ে যাওয়া। খুব খারাপ পরিস্থিতিতেও হাল ছাড়ার মানুষ কিন্তু আপনি নন। পুরো মাসটাতেই আপনার রাশির উপরে কিন্তু রাশির অধিপতি এবং চতুর্থপতি বৃহস্পতি পূর্ণ দৃষ্টি দিচ্ছেন। তাহলে একটা বৃহৎ পরিবর্তন আপনি আশা করতেই পারেন। চতুর্থভাবে শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করে এই যে মাস দেড়েক আপনাকে একটা বেকায়দার মধ্যে রেখেছিল, বাড়িতে একটা অশান্তির বাতাবরণ চলছিল, কোনো ক্ষেত্রেই সন্তুষ্টি পাচ্ছিলেন না। 11ই মের পর কিন্তু মঙ্গল মেষ রাশিতে সঞ্চার করে স্বক্ষেত্রী হলে গৃহশান্তির জায়গাতে কিন্তু একটা রদবদল আপনি এক্সপেক্ট করতে পারেন। যতটা স্ট্রেস বা অ্যাংজাইটির মধ্যে ছিলেন 1-1.5 মাস, তার থেকে কিন্তু নিজেকে অনেকটাই মুক্ত করতে পারবেন। যারা চাইছিলেন একটা বড় কিছু করার বা বড় কিছু পরিকল্পনা করেছিলেন কিন্তু সেটাকে এক্সিকিউট করতে পারছিলেন না, 11 তারিখের পর দেখবেন সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে তৈরি হবে। যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় ধনু, মে 2026-এ। তবে যদি আপনার জন্ম ছকে মঙ্গল, শুক্র বা রাহু ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ অবস্থানে থাকেন বা এদের মহাদশা বা অন্তর্দশা চলে, তাহলে কিন্তু আপনি যদি কোনো মেজর ডিসিশন নেন খুব চিন্তা ভাবনা করে তবেই কিন্তু আপনার নেওয়া উচিত। তার কারণ খুব সুচিন্তিতভাবে যদি সিদ্ধান্ত নিতে পারেন অতি উত্তম। তা না হলে কিন্তু একটা ভুল সিদ্ধান্ত পরবর্তীকালে অনুশোচনার কারণ হয়তো হতে পারে। তবে বিস্তারিতভাবে এই মাসটাতে ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের শারীরিক জায়গাটা, মানসিক জায়গা, সন্তানের জায়গা, কর্মের জায়গা এবং অর্থের জায়গায় কেমন থাকবে, সেই আলোচনায় প্রবেশ করার পূর্বে বরং আমরা এক নজরে দেখে নেব 1 মে 2026-এ ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহরা কে কোথায় রয়েছেন। না, পুরো মাসটাতেই রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছেন, শনি এবং মঙ্গল একত্রে মীন রাশিতে অবস্থান করছেন। 11 তারিখের পর এই মঙ্গল মেষ রাশিতে সঞ্চার করবেন এবং স্বক্ষেত্রী হবেন। রবি এবং বুধ মেষ রাশিতে অবস্থান করছেন, শুক্র অবস্থান করছেন বৃষ রাশিতে। দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তমভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছেন। পুরো মাসটাতেই কেতু সিংহ রাশিতে তার নিজের নক্ষত্রে অবস্থান করছেন। তাহলে এই মাসটাতে আপনি কি পেতে পারেন? না, মাসের শুরুতেই আপনি যদি ক্রিয়েটিভিটিতে থাকেন আপনার উপার্জন বৃদ্ধি পেতে পারে। আপনি যদি এমন কোনো কাজকর্ম করেন যে কাজকর্মগুলোর ক্ষেত্রে স্পেকুলেশনের একটা মস্ত বড় ভূমিকা আছে, তাহলে আপনার আর্থিক দিক থেকে হয়তো কিছুটা বেনিফিট হতে পারে। 11 তারিখের পর আপনার মধ্যে রিস্ক টেকিং মেন্টালিটি অনেকটাই বাড়বে। ইম্পালসিভ ডিসিশন নেওয়ার প্রবণতাও কিন্তু 11ই মের পর আপনার অনেকটাই বৃদ্ধি পেতে পারে। তবে আপনি যদি বড় ধরনের কোনো ইনভেস্টমেন্টের চিন্তা করেন, তাহলে কিন্তু 12 তারিখ থেকে 20 তারিখ এই সময়টাকে যদি আপনি একটু এড়িয়ে চলতে পারেন, আপনি লাভবান হবেন। 14 তারিখের পর রিলেশনশিপ কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 14 তারিখের পর আপনার ফোকাস কিন্তু অনেকটাই সম্পর্কের দিকে থাকবে। 15 তারিখের পর কিন্তু কর্মক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়তে পারে, তৈরি হতে পারে ওয়ার্ক প্রেশার। এই মাসটাতে নতুন কোনো বিজনেস ডিল বা বিজনেস কন্ট্রাক্ট পেতে পারেন। যদি আপনি কেয়ারফুল প্ল্যানিং করতে পারেন বিজনেস লাইফে, তাহলে কিন্তু বিজনেস এক্সপ্যানশন মে 2026-এ হতে পারে। এডুকেশানে যারা রয়েছেন, যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, প্রথম দিকটাতে ফোকাস বেশ ভালো থাকলেও পরের দিকটাতে অর্থাৎ মে মাসের সেকেন্ড হাফটাতে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ডিস্ট্রাকশান আপনার কিছুটা
বাড়তে পারে। যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে তাহলে এই মাসটাতে আপনি কিন্তু একটা মিশ্র প্রকৃতির ফল পেতে পারেন। হেলথের দিক থেকে স্টমাক, লিভার বা ডাইজেস্টিভ সিস্টেমের কোনো প্রবলেম হয়তো কিছুটা আপনাকে বিব্রত করতে পারে মে 2026। এখন আমরা দেখে নেব ধনু রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত, সেই নক্ষত্রের যারা জাতক বা জাতিকা রয়েছেন মে 2026 তাদের জন্য কেমন যেতে পারে। আপনার জন্ম নক্ষত্র যদি হয় মূলা, তাহলে মাসের শুরুতে একটা সাডেন চেঞ্জ আপনি পেতে পারেন। মাসের শুরুতে কিন্তু একটা রিয়েলাইজেশনের মুখোমুখি আপনি হচ্ছেন। কেরিয়ারে নতুন ডাইরেকশান নিয়ে একটা চিন্তা ভাবনা আপনার মধ্যে শুরু হতে পারে। 11 তারিখের পর কিন্তু ইম্পালসিভ ডিসিশনের মাত্রা বাড়তে পারে, সেই জায়গাটাতে আপনার একটু কেয়ারফুল থাকলে ভালো হয়। রিস্ক নেওয়ার আগে কিন্তু বারংবার চিন্তা করা উচিত, বিশেষ করে 12 থেকে 18ই মে এই সময়সীমাটার মধ্যে। 14 তারিখের পর সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উন্নতি পাবেন। যারা দীর্ঘদিন ধরে রিলেশনশিপের কারণে কিছুটা হলেও মনোকষ্টের মধ্যে ছিলেন, তারা কিন্তু একটুখানি হলেও দেখবেন মানসিক শান্তি অন্তত সম্পর্ক থেকে পেতে পারে। হেলথের ক্ষেত্রে স্ট্রেস লেভেল বা অ্যাংজাইটি লেভেল বাড়তে পারে। ডাইজেস্টিভ সিস্টেমের কোনো প্রবলেম হয়তো আপনাকে একটু বিড়ম্বনার মধ্যে মে 2026 ফেলতে পারে, তবে মাসের শেষের দিকটাতে আপনি খুব ভালো একটা ক্ল্যারিটি এক্সপেক্ট করতে পারেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় পূর্বসারা, তাহলে মাসের শুরুতেই আপনার কনফিডেন্স লেভেল কিন্তু বেশ শীর্ষে অবস্থান করবে। আপনার মধ্যে কিন্তু একটা আকর্ষণীয় ব্যাপার এই সময়টাতে দেখবেন তৈরি হবে। ফাইন্যান্সিয়াল গেনও হয়তো মে মাসের প্রথম দিকটাতে আপনি পেতে পারেন। 11 তারিখের পর হয়তো কিছু আননেসেসারি এক্সপেন্সেস তৈরি হতে পারে, আর সেই কারণেই কিছুটা ফাইন্যান্সিয়াল বার্ডেনের মধ্যে হয়তো আপনি পড়তে পারেন। তবে প্রেম জীবনে একটা এক্সাইটমেন্ট আপনি ফিল করতে পারবেন মে 2026। যারা দীর্ঘদিন ধরে কোনো পার্টনারশিপে কিছু করতে চাইছিলেন, 14 তারিখের পর মনোমতো বিজনেস পার্টনার পেতে পারেন। যারা জয়েন্ট ভেঞ্চারে দীর্ঘদিন ধরে চেষ্টা করেও কিছুতেই সেই ভেঞ্চারটাকে বাস্তবায়িত করতে পারছিলেন না, মে মাসের সেকেন্ড হাফ কিন্তু এই জয়েন্ট ভেঞ্চারকে মেটেরিয়ালাইজ করার জন্য সময়টা অত্যন্ত ইতিবাচক বলা যেতে পারে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে। আপনি যদি বিজনেসে থাকেন তাহলে মে 2026 আপনাকে কিছু বিগ কন্ট্রাক্ট বা ডিল হয়তো দিতে পারে। যদি প্রপারলি সেই অপরচুনিটিসগুলোকে কাজে লাগাতে পারেন তাহলে বাণিজ্যিক সাফল্যের জন্য মাসটা কিন্তু বেশ শুভ বলা যেতে পারে। রিলেশনশিপে যদি থাকেন, ইগো যদি একটু কন্ট্রোলে রাখতে পারেন ঠিক আছে, অন্যথায় কিন্তু অহংকার বৃদ্ধির কারণে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অবনতি হয়তো হতে পারে। হেলথের দিক থেকে আপনার মধ্যে কিন্তু বেশ কিছুটা অলসতা মে 2026 তৈরি হতে পারে। ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কিন্তু আপনি কিছু সাফারিং হয়তো এই মাসটাতে পেতে পারেন, অর্থাৎ হঠাৎ করে দেহের ওজন বেড়ে যাওয়া অথবা ওয়েট লস হয়ে যাওয়া অতিরিক্ত, এটাও কিন্তু এই মাসটাতে ঘটতে পারে। যদিও মে মাসের শেষের দিকটাতে আপনি অনেক বেশি স্টেবিলিটি হয়তো দেখতে পাবেন। উত্তরসারা যদি হয় আপনার জন্ম নক্ষত্র, তাহলে মাসের শুরুতেই কিন্তু আপনার রেসপন্সিবিলিটি বাড়তে পারে। আপনি অনেক বেশি ফোকাস থাকবেন সব কাজকর্মের ক্ষেত্রে। কেরিয়ারে একটা ভালো স্টেবিলিটি এই মাসটা আপনাকে দিতে পারে। 11 তারিখের পর অ্যাকশান ওরিয়েন্টেড কাজকর্মে যদি ঝাঁপান, সেটা আপনাকে ভালো ফল দিতে পারে। যদি বার্থ চার্ট সাপোর্টিভ হয় এবং আপনি অ্যাকশন ওরিয়েন্টেড কাজকর্মের মধ্যে নিজেকে ডিভোট করতে পারেন, তাহলে কিন্তু 11 তারিখের পর একটা বেটার রেজাল্ট আপনি পেতে পারেন। ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনার অসাধারণ কিছু প্রতিবাদ পরিচয় হয়তো আপনি দিতে পারবেন। হতে পারে এমন কোনো সিদ্ধান্ত নিলেন যে সিদ্ধান্তটা আপনার ফিউচার লাইফটাকে অনেকটাই বদলে দিতে হেল্প করলো। 14 তারিখের পর আপনার উচিত হবে রিলেশনশিপকে একটু বেশি গুরুত্ব দেওয়া। তার কারণ ওই সময়টাতে আপনি যদি রিলেশনশিপকে প্রায়োরিটি দিতে পারেন, ওই সম্পর্ক ভবিষ্যৎ জীবনে কিন্তু আপনার একটা
অ্যাসেটে পরিণত হতে পারে। অর্থনৈতিক জায়গাটা অনেকটাই স্টেবল থাকবে। রিলেশনশিপে আপনি যত বেশি নিজেকে ম্যাচিওর করতে পারবেন তত বেশি বেনিফিট সম্পর্ক আপনাকে দেবে মে 2026-এ। হেলথের দিক থেকে স্ট্রেস বা অ্যাংজাইটি বাড়তে পারে, কিছুটা হলেও ফ্যাটিগ হয়তো আপনার মধ্যে কাজ করতে পারে। যদিও মাসের শেষের দিকটাতে আপনি খুব ভালো গ্রোথ এক্সপেক্ট করতে পারেন। সব কিছুই দেখবেন অনেকটাই আপনার নিয়ন্ত্রণে রয়েছে যদি আপনার জন্ম নক্ষত্র হয় উত্তরসারা। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।